Good evening. Good evening. Welcome to my YouTube channel, Pharmacist Always Trusted for a Health. আরআরবি যেটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, ফর দ্য পোস্ট অফ ফার্মাসিস্ট 246 পোস্ট অল ওভার ইন্ডিয়াতে, ইস্টার্ন জোন, সাউথ ইস্টার্ন জোন, সেন্ট্রাল জোন, ওয়েস্টার্ন রেলওয়ে সমস্ত কিছুতে মিলিয়ে আরআরবি দিয়ে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়েছে। তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমি তোমাদের নোটিফিকেশানটা সম্পর্কে বলে দিই। রেলওয়ে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান CN04/2024 17/8/2024 থেকে অনলাইন অ্যাপ্লিকেশন জমা নেওয়া হচ্ছে। এটা হচ্ছে তার ডিটেলস। সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস, যেটা হচ্ছে CN নাম্বার 04/2024, রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস ক্যাটাগরিজ অফ প্যারামেডিক্যাল। অন ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 17/8, যেটা শুরু হয়ে গেছে, এবং ক্লোজিং ডেট হচ্ছে 16/9। ওকে, এখানে একটা জিনিস প্রথমে করতে হবে, এটা আমি বলে নিই। সমস্ত পোস্টগুলো এখানে ডিটেলস দিয়ে দিয়েছে, পে লেভেলগুলো দিয়েছে, ইনিশিয়াল পে, মেডিকেল স্ট্যান্ডার্ড, টোটাল ভ্যাকেন্সিস। এখানে ফার্মাসিস্টের পোস্টের ভ্যাকেন্সি এন্ট্রি গ্রেড 5 29,200, ইনিশিয়াল পে C2 20 থেকে 38 বয়স, টোটাল ভ্যাকেন্সিস অল আরআরবি মানে অল রিক্রুটমেন্ট বোর্ডে, রিক্রুটমেন্ট বোর্ড যতগুলো আছে তার মধ্যে টোটাল ভ্যাকেন্সিস হচ্ছে 246। এটা হচ্ছে একদম ইনক্লুডেড ভ্যাকেন্সি। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস এখানে দিয়ে দিয়েছে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে, মেডিকেল ফিটনেস সমস্ত কিছু দিয়ে দিয়েছে, এজ লিমিট, সিলেকশন, প্রেফারেন্স পোস্ট সমস্ত কিছু দিয়েছে। এগুলো তোমরা আরআরবি ওয়েবসাইটেই পেয়ে যাবে ভালোভাবে। এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রেও মানে একদম এক্সামের পর নেগেটিভ মার্কিং 1/3 মার্ক আছে সিবিটিতে। তারপরে এখানে একটা জিনিস বলে নিই, এখানে কিন্তু টাকা যেটা ফর্ম ফিল আপ করা হচ্ছে 600 টাকা, 500 টাকা যেটা লাগছে অনলাইনে, সেটা কিন্তু রিফান্ডেবল। CBT 1 যেটা অ্যাপিয়ার করবে, মানে CBT 1 যাদের অ্যাডমিট কার্ড আসবে ও কল লেটার আসবে, তারা কিন্তু ওইটা রিফান্ড হয়ে যাবে তাদের অ্যাকাউন্টে। ওখানে ফর্মেও আছে, ডিটেলসটা আমি বলে দিচ্ছি। এখানে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস যেটা টোটাল নোটিফিকেশানটা দেওয়া হয়েছে, টোটাল এখানে সব কিছু দেওয়া রয়েছে। এখানে টোটাল একদম পুরো নোটিফিকেশানটা ভালো করে সেন্ট্রালাইজড ভ্যাকেন্সি, যেগুলো সেন্ট্রালাইজড ভ্যাকেন্সির ক্ষেত্রে এখানে যেরকম ফার্মাসিস্টের ক্ষেত্রে এখানে ভাগ করে দেওয়া হয়েছে এন্ট্রি গ্রেড। এখানে কটা ভ্যাকেন্সিজ আছে। কোয়ালিফিকেশান হচ্ছে 10+2 ইন সায়েন্স অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ ডিপ্লোমা ইন ফার্মেসি ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউশন অ্যান্ড রেজিস্টার্ড এস ফার্মাসিস্ট, অর B.Pharm, মানে B.Pharm থাকলেও হবে, রেকগনাইজড from a university or equivalent and registered as a pharmacist under the Pharmacy Act 1948, মানে ডিপ্লোমা উইথ 10+2 or B.Pharm থাকলেও হবে। এখানে ফার্মাসিস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সিসগুলো পরপর বলে দিয়েছে। আরআরবি আহমেদাবাদে কটা ভ্যাকেন্সিস আছে। UR এর ক্ষেত্রে 10টা, SC-র ক্ষেত্রে 1টা, ST-র ক্ষেত্রে 1টা, OBC-র ক্ষেত্রে 4টে, EWS এর ক্ষেত্রে 2টো, টোটাল 18টা ভ্যাকেন্সি আছে। নেক্সট ভ্যাকেন্সিস আরআরবি প্রয়াগরাজের ক্ষেত্রেও ভ্যাকেন্সিস দিয়েছে, আরআরবি আজমের, আরআরবি ব্যাঙ্গালোর, এখানে আরআরবি ভোপাল, এখানে আরআরবি ভুবনেশ্বর, আরআরবি বিলাসপুর, আরআরবি চণ্ডীগড়, আরআরবি চেন্নাই, এখানে গোরখপুর, গুয়াহাটি, জম্মু, শ্রীনগর, আরআরবি কলকাতা। এখানে কলকাতার ক্ষেত্রে ফার্মাসিস্টের ভ্যাকেন্সি সাউথ ইস্টার্ন রেলওয়ের ক্ষেত্রে আছে 8টা, UR-এর ক্ষেত্রে মেট্রো 1টা, সাউথ ইস্ট SC আছে, মানে টোটাল 9টা, মানে সাউথ ইস্টার্ন রেলে 8টা, মেট্রো রেলে 1টা, ইস্টার্ন এই টোটাল হচ্ছে 8টা, একটা 9টা। আর ইস্টার্ন রেলওয়ে 8টা, ইস্টার্ন রেলওয়ে 8টা, সাউথ ইস্টার্ন রেলওয়ে 8টা, মেট্রো 1টা, তার মানে টোটাল হচ্ছে 17টা। SC-র মানে 8টা 16কে 17টা হচ্ছে UR-এর ভ্যাকেন্সি। SC-র ক্ষেত্রে 6টা, ST-র ক্ষেত্রে 3টে, OBC-র ক্ষেত্রে 8টা, EWS-এর ক্ষেত্রে 4টে, টোটাল এখানে 21। আর এখানে টোটাল ভ্যাকেন্সিস আছে 8, মানে UR-এর ক্ষেত্রে আনরিজার্ভডের ক্ষেত্রে কিন্তু 8 8 16 একে 17, মানে 17টা ভ্যাকেন্সিস আছে। সাউথ ইস্টার্ন রেলওয়ে 8খানা, ইস্টার্ন রেলওয়ে 8টা, মেট্রো রেলে 1টা, মানে আরআরবি কলকাতার মধ্যে এগুলো ভ্যাকেন্সিস আছে। এবার এখানে বিভিন্ন আরআরবি দিয়েছে, টোটাল আরআরবিগুলো এখানে রয়েছে। এখানে ফর্ম ফিল আপের যেটা মেন আমি বলে দিই, এখানটা তো এটা নোটিফিকেশানটা বললাম। ফর্ম ফিল আপে তোমাদের প্রথমে করতে হবে কি, এখানে প্রথমে অ্যাপ্লাই, যদি তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট না থাকে তাহলে তোমাদের আরআরবিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এটা ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পরে এখানে কান্ট্রি অফ ন্যাশনালিটি তোমাদের ক্ষেত্রে ইন্ডিয়া, যাদের ক্ষেত্রে ফুল নেম এখানে আবার রিটাইপ করবে। এখান থেকে কিন্তু কপি করে হবে না, ফুল নেম এখানেও লিখতে হবে, এখানেও লিখতে হবে। চেঞ্জ যদি না করে থাকো নেম, তাহলে ইয়েস নো লিখবে। ডেট অফ বার্থ, জেন্ডার, এখানেও রিসিলেক্ট ফাদার্স নেম, এখানে রিটাইপ ফাদার্স নেম, মাদার্স নেম, রিটাইপ মাদার্স নেম। আধার কার্ডের এখানে নাম্বারটা দেবে, এখানে ভেরিফাই করবে, ওটিপি যাবে ফোনে, ভেরিফিকেশন অলরেডি হয়ে যাবে। ইমেল অ্যাড্রেস, তোমাদের রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেস দেবে, তারপর মোবাইল নাম্বার দেবে। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ইমেলে একটা ওটিপি আসবে আর ফোনে একটা ওটিপি আসবে, দুটোই এখানে জেনারেটর ওটিপি দিতে হবে। পাসওয়ার্ডটা তোমরা এখানে একটা পাসওয়ার্ড নিজেরা তৈরি করবে। কনফার্মে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, মানে বড় হাতের লেখা, ছোটো হাতের লেটার এবং স্পেশাল ক্যারেক্টার থাকবে, @# এসব দিয়ে একটা পাসওয়ার্ড করবে। কনফার্ম করে পাসওয়ার্ড ক্যাপচাটা দেবে, সাবমিট করার পরে তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। যেই তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল, অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরেই কিন্তু এখানে চলে আসবে কী মানে কোন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, যেন CN04/2024 প্যারামেডিক্যাল ক্যাটাগরি তোমরা অ্যাপ্লাই করতে পারবে আরআরবি কলকাতার জন্য। আরআরবি যারা আরআরবি বোম্বে, চণ্ডীগড়, আরআরবি কলকাতা হলে আরআরবি কলকাতা সিলেক্ট করে পর
পরপর ফর্ম আসবে, ফর্মে মানে এমন কোনো কিছু কঠিন কিছু নেই, জাস্ট এই ডিটেলসগুলোই চলে আসবে, যেখানে এখানে তোমরা দিচ্ছ অ্যাড্রেসগুলো, ওখানে অলরেডি এই জিনিসটা কপি হয়ে যাবে। তারপর ওখানে তোমাদের যেটা মেন করতে হবে সেটা হচ্ছে ওখানে তোমাদের হিস্ট্রি থাকবে, হিস্ট্রি অপশান থাকবে, অ্যাকাউন্ট হিস্ট্রি অপশান থাকবে, সেখানে তোমাদের যেই অ্যাকাউন্টে তোমাদের টাকাটা রিফান্ড করবে সেটা অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড দেবে, ব্যাংকের ব্রাঞ্চের নাম দেবে। সেকেন্ড যে পেজটা বেরোবে, সেকেন্ড পেজটার মধ্যে তোমাদের ফটো এবং সিগনেচার দুটো ওখানে সাইজ বলে দেবে, জেপিজি ফরম্যাট, ওটা স্ক্যান করে আপলোড করতে হবে। আপলোড করার পরে ফাইনাল যেটা তোমাদের সাবমিশন হবে তার আগে তোমাদের পেমেন্ট করতে হবে। অনলাইনে তোমরা পেমেন্ট করতে পারবে, অনলাইন যেরকম ট্রানজ্যাকশন করো, ট্রানজ্যাকশন আইডি, রেফারেন্স নাম্বার দিয়ে কার্ডের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা ফোনপে, ইউপিআই ইউজ করতে পারো। সাবমিট করার পরে তোমাদের ফর্মটা একবার প্রিভিউ করে নেবে, নাম, অ্যাড্রেস, বাবার নাম, মায়ের নাম, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে ওখানে টিক মারবে, ন্যাশনালিটি, কোথায় কোন পোস্ট প্রেফারেন্স, মানে কলকাতার ক্ষেত্রে যেরকম মেট্রো রেল, সাউথ ইস্টার্ন রেল, ইস্টার্ন রেলওয়ে 1, 2, 3 এরকম প্রেফারেন্স পাবে। বিভিন্ন রকম আরআরবির ক্ষেত্রেও সে একই নিয়ম। প্রেফারেন্স করার পরে এক্সাম সেন্টার যেটা কলকাতা আরআরবি, তোমাদের কলকাতাতেই সিট পড়বে। যারা বোম্বে আরআরবিতে অ্যাপ্লাই করবে বোম্বেতেই সিট পড়বে, মানে এটা হচ্ছে আরআরবি কলকাতাতে সিট পড়বে। দিয়ে তোমরা সাবমিট করবে। সাবমিট করার পরে তোমাদের ফর্মটা একবার প্রিভিউ করে নেবে এবং প্রিন্ট আউট করে তোমাদের নিজেদের কাছে রাখবে, কোথাও সাবমিট করার জমা মানে মেলে বা কোথাও পাঠানোর কোনো দরকার নেই। জাস্ট এটা অনলাইন প্রসেস, অনলাইনে তোমরা অ্যাপ্লাই করবে, জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাবমিট করবে। এখানে কিন্তু আমি আরেকবার বলে দিই, এখানে তোমাদের ক্ষেত্রে এইখানে যেটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই মানে যে সমস্ত টোটালটা এখানে দেওয়া রয়েছে, কী ধরনের, মানে এখানে যেরকম যেমন ফার্মাসিস্টের সিলেবাসও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। সিলেবাস কী হবে সে সিলেবাসটাও দিয়ে দিয়েছে। এখানে দেখো সিলেবাস আছে, এখানে সিলেবাসটা দেখো, এখানে ফার্মাসিস্টদের এন্ট্রি গ্রেডে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, ফার্মাসিউটিক্যাল অ্যানালিসিস, ফার্মাসিউটিক্যাল ইনঅর্গানিক কেমিস্ট্রি, রেমিডিয়াল বায়োলজি, রেমিডিয়াল ম্যাথামেটিক্স, ফার্মাসিউটিক্যাল অর্গানিক কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, মানে এই ধরনের কোশ্চেন, এই সাবজেক্টগুলোর ওপর কোশ্চেন হবে। প্যাথোফিজিওলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন ফার্মাসি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিজিক্যাল ফার্মাসিউটিক্স, ফার্মাসিউটিক্যাল মাইক্রোবায়োলজি, ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ফার্মেসি, মানে ফার্মাসির টোটাল সব সাবজেক্টগুলো যেটা একদমই ইন্টিগ্রেটেড সাবজেক্ট ডিপ্লোমার ক্ষেত্রে, বি ফার্মার ক্ষেত্রে, ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্স, হার্বাল ড্রাগ টেকনোলজি, বায়োফার্মাসিউটিক্স, ফার্মাকোকাইনেটিক্স, pharmaceutical biotechnology, quality assurance, instrumental methods of analysis, pharmacy practice, novel drug delivery system, biostatics and research methodology, social and preventive pharmacy, pharma marketing management, pharmaceutical regulatory science, pharmacovigilance, QC and standardization of herbals, computer aided drug design, molecular biology, supplements and nutraceuticals. Thank you so much for being with my YouTube channel. আমি আরআরবি ফার্মাসিস্ট নিয়ে ভিডিও করব এবং এক্সাম সম্পর্কে বা কোনো রকম কোনো সমস্যা থাকে অনলাইন ফর্ম ফিল আপ আমাকে তোমরা পিং করতে পারো। থ্যাংক ইউ।